তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন ডক্স কয়েনের যে উইথড্রলটা রয়েছে সেটা কিন্তু চালু হয়ে গেছে। আর আপনারা কিন্তু অনেকেই ডক্স কয়েনে মাল্টিপল করছেন। আর অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে আমাকে ইনবক্স করতেছেন যে এখান থেকে কীভাবে আপনারা ডক্স কয়েনটা উইথড্রল দিয়ে টাকাটা হাতে নেবেন। তো এর আগে কিন্তু নোট কয়েনের ক্ষেত্রে অনেকেই অনেক রকম ভুল করেছেন, যার কারণে কিন্তু অনেকেই পেমেন্টটাও নিতে পারেন নাই। তো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমি A to Z সকল টিউটোরিয়াল দেখিয়ে দিব। যারা মাল্টিপল করছেন তারা কীভাবে পেমেন্ট নেবেন। তাড়াহুড়ো না করে আপনারা ধৈর্য ধরে কাজ করবেন, তাহলে আপনাদের প্রত্যেকটা অ্যাকাউন্টের পেমেন্ট কিন্তু হাতে নিতে পারবেন। তো কীভাবে উইথড্রলটা দিবেন A to Z সম্পূর্ণ টিউটোরিয়ালটা থাকবে ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, তো আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সবার আগে ভিডিও নোটিফিকেশন পাইতে ভিডিওর পাশে যে ঘন্টা আইকন রয়েছে সেটি অবশ্যই আলোচনায় ক্লিক করে বাদে দিবেন পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিবেন। অনেকদিন পর কিন্তু একটা ভিডিও মেক করতেছি, প্রায় 5 থেকে 6 মাস পরে আজকে আমার চ্যানেলে কিন্তু এই ভিডিওটা আপলোড হবে। তো এখানে আপনাদের নোট কয়েন উইথড্রলের ক্ষেত্রে প্রথম যেটা কাজ, আপনারা একটা ভিপিএন কানেক্ট করে নিতে হবে। এখন কিন্তু সার্ভার ডাউন আছে। ভিপিএন কানেক্ট করার পর আপনার যে মেইন অ্যাকাউন্ট আছে মেইন অ্যাকাউন্টে আসবেন। আপনারা যারা মাল্টিপল করেছেন মাল্টিপল অ্যাকাউন্টে এখন ঢুকবেন না, আপনাদের যে মেইন অ্যাকাউন্ট আছে সেই মেইন অ্যাকাউন্টে এসে আপনারা বোর্ডের মধ্যে ঢুকবেন। তো দেখেন বোর্ডের মধ্যে ঢোকার পর এরকম আসবে। এখানে কিন্তু আপনার যে টোনকিপার ওয়ালেট কানেক্ট করেছেন সেটা কিন্তু উপরে কানেক্ট থাকবে। আর এখানে দেখেন ডিপোজিট টু এক্সচেঞ্জ, আপনি যদি চান সেক্ষেত্রে এখন এক্সচেঞ্জে ডিপোজিট করতে পারবেন। আর আপনি যদি আপনার টোনকিপার ওয়ালেট এটা ক্লেম করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা 20 তারিখে ক্লেম করতে পারবেন। এখানে অধৈর্য হওয়ার কিছু নেই। এখানে আপনার ধীরে সুস্থে কাজ করেন, প্রতিটি অ্যাকাউন্টের পেমেন্ট কিন্তু আপনার টোনকিপারেই নিতে পারবেন। এটা আপনার 20 তারিখে ক্লেম করতে পারবেন। আর আপনারা যদি চান যে আপনি এখন এই এক্সচেঞ্জের ভিতরে ডিপোজিট করবেন সেক্ষেত্রে এখন কিন্তু আপনার বাইবিটের ভিতরে ডিপোজিট করতে পারবেন, এবং যেটা পেমেন্ট কিন্তু আপনার 20 তারিখে আগেই মনে হয় মানে ডিপোজিট হয়ে যাবে আপনার বাইবিটের মধ্যে। আর যদি আপনি চান আপনার মাল্টিপল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা টোনকিপারেই আপনারা মানে ক্লেমটা করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে 20 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে। তো এখন বাইবিটে কীভাবে ডিপোজিট করবেন, ডিপোজিট করার জন্য দেখেন ডিপোজিট টু এক্সচেঞ্জ নামে একটা লেখা রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখেন এক্সচেঞ্জ এবং টেলিগ্রাম ওয়ালেট থাকবে। তো টেলিগ্রাম ওয়ালেটে কেউ ভুলেও ডিপোজিট করবেন না, কারণ টেলিগ্রাম ওয়ালেটে ডিপোজিট করলে কিউআইসি লাগবে, পরে সমস্যায় পড়বেন। তো এখান থেকে এক্সচেঞ্জ থাকবে, তারপর নিচে কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে দেখেন OKX সিলেক্ট থাকবে, OKX-এ কেউ করবেন না, বাইবিট সিলেক্ট করে দিয়ে সেন্ড হেয়ারে ক্লিক করবেন। তারপরে ইএস আই হ্যাভ ইট এখানে ক্লিক করতে হবে। তারপরে দেখেন এখানে আপনাদের কিছু ডিটেলস দিতে হবে, এগুলো ভুল হলেই কিন্তু আপনারা আর পেমেন্টটা পাবেন না। তো এখন আপনাদের যেটা করতে হবে, আপনাদের বাইবিটের মধ্যে চলে যেতে হবে। তো দেখেন বাইবিটের মধ্যে আসার পর প্রথমে কিন্তু তারা ইউআইডি চাইছে। ইউআইডি নেওয়ার জন্য প্রোফাইল এখানে ক্লিক করবেন। প্রোফাইল এখানে ক্লিক করার পর এখানে যে আপনাদের ইউআইডিটা রয়েছে এটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। তো আমি আমার ইউআইডিটা কপি করে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে আপনার বাইবিটের ইউআইডির জায়গায় দিয়ে দিবেন। তারপরে ডক্স ডিপোজিট অ্যাড্রেস। তো তারপরে এখান থেকে আপনার মাই এসএসটি আসবেন। আসার পর দেখেন এখানে ডিপোজিট নামে একটা লেখা রয়েছে। তো এখানে ডিপোজিটে এসে আপনার যে ডক্স লেখেন সেক্ষেত্রে কিন্তু ডক্সটা পেয়ে যাবেন। তারপর ডক্সের মধ্যে ক্লিক করবেন। ডক্সের মধ্যে ক্লিক করার পর দেখেন এখানে টোন নেটওয়ার্কে কিন্তু এটা রয়েছে, টোনে সিলেক্ট করে দেবেন। অনলি একটা নেটওয়ার্কেই কিন্তু ডিপোজিট অ্যাভেলেবেল রয়েছে, সেটা হচ্ছে টোন। তো টোনটা সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখানে আপনার অ্যাড্রেসটা দিচ্ছে প্রথমে, অ্যাড্রেসের জায়গা থেকে আপনার অ্যাড্রেসটা কপি করে নেবেন। এগুলো কিন্তু ভুল করলে আপনার পেমেন্ট পাবেন না। দেখেন এখানে ডিপোজিট অ্যাড্রেসের জায়গায় ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে। তারপরে নিচে দেখেন মেমো চাইছে। তো দেখেন এখানে কিন্তু নিচে মেমো দেওয়া রয়েছে, মেমোতে ক্লিক করে মেমোটা এখানে আপনাদের দিয়ে দিতে হবে। তো এগুলো কিন্তু মেমোর জায়গায় মেমো, অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস, সব কিছু ঠিকঠাকভাবে চেক করে নেওয়ার পর নিচে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর দেখেন আই কনফার্ম এখানে ক্লিক করতে হবে। ডিপোজিট ইট ইন প্রসেস, তার মানে আমার কিন্তু এইখান থেকে উইথড্রলটা সাকসেসফুলভাবে হয়ে গেছে। তো দেখেন আমার যে ব্যালেন্সটা রয়েছে সেটা কিন্তু কেটে নিচ্ছে, এবং দেখেন আমার যে মানে টোনটা মানে ডক্স টোনটা রয়েছে সেটা কিন্তু উইথড্রল পেন্ডিং রয়েছে। তো আপনার চাইলে কিন্তু এইভাবেই আপনাদের এখন ডক্স কয়েনটা উইথড্রল দিতে পারবেন। আর এটা কিন্তু বাইবিটে উইথড্রলের ক্ষেত্রে কোনো ফি লাগতেছে না। তো দেখেন আমি কিন্তু আমার মেইন ওয়ালেট থেকে বাইবিটে উইথড্রল দিলাম। আপনারা কিন্তু প্রত্যেকেই মাল্টিপল করেছেন, এটা আমি জানি, আমার নিজেরও মাল্টিপল রয়েছে। সেক্ষেত্রে আপনারা আরেকটা কাজ করতে পারেন, এখন এক ডিভাইসে মানে এক বাইবিটে 2-3 ওয়ালেট দিয়ে যদি আপনি উইথড্র দেন অ্যাকাউন্ট দিয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পেমেন্টটা নাও করতে পারে তারা, অথবা আপনাদের টোকেনটা মার যাবে। সেক্ষেত্রে আপনাদের যেটা করণীয়, যদি একাধিক বাইবিট অ্যাকাউন্ট থাকে, বাইবিট কিন্তু আবার অ্যাকাউন্ট ব্যান করে, সব কিছু ভেবে চিন্তে দেখবেন। যদি মানে আলাদা আলাদা ডিভাইস থাকে সেক্ষেত্রে 2-3টে ডিভাইস থেকে 2-3টে অ্যাকাউন্টের মধ্যে উইথড্রল দিয়ে রাখবেন। আর বাকিগুলো আপনারা নিশ্চিন্তে রেখে দেন। 20 তারিখে আপনারা ডাইরেক্ট কিন্তু এটা টোন ফি দিয়ে আপনারা টোন কিপারই ক্লেম করে নিতে পারবেন। এমন না যে আমরা এটা ক্লেম করতে পারবো না। তো আজকের এই আপডেট এই পর্যন্তই। তো এখানে যখন পেমেন্টটা চলে আসবে তখন আমি আপডেটটা টেলিগ্রামে জানাই দিব। তার জন্য অবশ্যই আসবি প্রত্যেকে টেলিগ্রামটা ফলো করবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।